Accent BLC, specialized for IELTS and spoken. Assalamu alaikum. Hello viewers, welcome to my spoken tutorial. Through this tutorial, today I want to let you know about the uses of at, in and on. অর্থাৎ আমরা কি করে at, in এবং on ব্যবহার করতে পারি তা নিয়ে আজকে আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। সো এই ব্যাপারটা একটু জটিল, ইনফ্যাক্ট লাইক আমরা অনেক ক্ষেত্রে কনফিউজ থাকি যে কোথায় অ্যাড বসবে কোথায় ইন বসবে। সো আজকে আমি যে অ্যাড ইন এর ব্যবহারটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনেকটা লোকেশন। তো বিভিন্ন লোকেশনে আমরা কি করে অ্যাড ইন অন ব্যবহার করতে পারি অথবা কোন কোন বিষয়ে আমরা অ্যাড ইন অন ব্যবহার করতে পারি সেটা আমরা দেখাচ্ছি। ওয়েল, সো ইন টার্মস অফ দ্য অ্যাড প্রিপোজিশনটা আমরা ব্যবহার করে থাকি কোনো একটা জায়গায় অবস্থান অর্থে আমরা অ্যাড শব্দটা ব্যবহার করে থাকি। অর্থাৎ ওই জায়গাটাকে যদি আমরা কোনো একটা স্থাপত্য, কোনো একটা প্লেস হিসাবে, অ্যাড্রেস হিসাবে ইউজ করতে চাই তবে আমরা অ্যাড ব্যবহার করে থাকি। যেমন আমি বলতে পারি আই এম অ্যাট মাই ইউনিভার্সিটি, আই এম অ্যাট মাই ইউনিভার্সিটি। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমি আমার ইউনিভার্সিটিতে আছি। ইট নেসেসারি ডাজন্ট মিন দ্যাট আমি ক্লাস করছি অথবা আমি লাইব্রেরিতে আছি অথবা অন্য কিছু করছি। তার অর্থ হলো যে ইউনিভার্সিটিকে আমি আমার অ্যাড্রেস হিসেবে ইউজ করছি। তো তার এগেনস্টে আমি যদি আবার বলি যে আই এম ইন দ্য ইউনিভার্সিটি, তার অর্থ দাঁড়ায় যে আমি ইউনিভার্সিটির হয়তো ক্লাস কক্ষে আছি, কোনো রুমের ভেতরে আছি অথবা লাইব্রেরিতে আছি অথবা কিছু একটা করছি, মানে অভ্যন্তরে আছি। এই ধরনের সেন্স দেওয়ার জন্য আমরা সাধারণত ইন ব্যবহার করে থাকি। আর যদি এটাকে আমরা সাইনবোর্ড আই মিন একটা লোকেশন, একটা অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করতে পারি। এটার আরও কিছু ব্যবহার আছে, ইনফ্যাক্ট আমরা সময়ের ক্ষেত্রে অ্যাড ব্যবহার করে থাকি। আমরা যদি বলি যে আমরা 4টায় পৌঁছাবো, তো আমরা বলতে পারি যে উইল রিচ দেয়ার অ্যাট 4 o'clock, অর্থাৎ আমরা সেখানে 4টায় পৌঁছাবো। উইল রিচ দেয়ার অ্যাট 4 o'clock, অর্থাৎ সুনির্দিষ্ট একটা সময়কে ইন্ডিকেট করার জন্য আমরা অ্যাড ব্যবহার করে থাকি। ইন টার্মস অফ দ্য টাইম আমরা অ্যাডকে এইভাবে ব্যবহার করে থাকি। আবার লোকেশনের মধ্যে আমরা অ্যাড ইন ব্যবহার করতে পারি, সেটা যদি এমন হয় লাইক বড় লোকেশনে আমরা সাধারণত ইন ব্যবহার করে থাকি এবং ছোট লোকেশনে আমরা অ্যাড ব্যবহার করে থাকি। যেমন আমি উত্তরাতে অবস্থান করছি, উত্তরাকে আবার ভাগ করা হয়েছে সেক্টর হিসেবে। যদি আমি বলি যে আমি উত্তরা 12 নম্বর সেক্টরে থাকি তাহলে আমি বলতে পারি আই এম লিভিং ইন উত্তরা অ্যাট সেক্টর 12। আই এম লিভিং ইন উত্তরা অ্যাট সেক্টর 12। তার মানে ইন ব্যবহার করছি উত্তরার আগে, অ্যাড ব্যবহার করছি সেক্টরের আগে। দ্যাট মিনস ইনটা অপেক্ষাকৃত বড়, অ্যাডটা অপেক্ষাকৃত ছোট। এই ধরনের ইন্ডিকেশনের জন্য আমরা প্রিপোজিশন হিসেবে ইন এবং অ্যাড ব্যবহার করে থাকি। নেক্সট অনকে আমরা কখন ব্যবহার করে থাকি? অনকে আমরা ব্যবহার করে থাকি যখন আমরা বিশেষ করে কিছু ডিভাইস, দ্যাট মিনস আবার আমরা যানবাহনেও ব্যবহার করতে পারি। ওয়েল, ইন টার্মস অফ দ্য ডিভাইসের মধ্যে আমরা ব্যবহার করতে, যেমন আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে আমি এখন ফোন ব্যবহার করছি, সো আই এম অন দ্য ফোন। তেমন হচ্ছে আমি ফোনটা ব্যবহার করছি, আই এম অন দ্য কম্পিউটার, দ্যাট মিনস আমি কম্পিউটার ব্যবহার করছি। অন দ্য ল্যাপটপ, এইসব ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। আবার অন্য সব সেন্স আমরা অন ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে যে আমি ফেসবুকে আছি, আই এম অন ফেসবুক নাও। লাইক আপনি মুভিটা ইউটিউবে দেখতে পারেন, সো ইউ ক্যান ওয়াচ দ্য মুভি অন ইউটিউব। ইউ ক্যান ওয়াচ দ্য মুভি অন ইউটিউব, দ্যাট মিনস আমরা ইউটিউব থেকে মুভিটা দেখে নিতে পারি। এই ধরনের সেন্সে সাধারণত আমরা অন ব্যবহার করি। অনের আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে যানবাহন। তো আমরা যানবাহনে যাচ্ছি, কোথাও যানবাহন ব্যবহার করছি, এই ধরনের ক্ষেত্রে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে তাহলে আমরা উত্তরে বলতে পারি যে আই এম অন দ্য বাস, আই এম অন দ্য ট্রেন। আমরা আমি বাসে করে যাচ্ছি, আমি ট্রেনে করে যাচ্ছি। সো ওয়েল, কোনো যানবাহন আমি ব্যবহার করছি এবং এটা চলমান আছে। ইনফ্যাক্ট আমরা যখন যানবাহন কথাটা চিন্তা করি তখন আমাদের সেন্সটা এমন হয় যে এটা ঠিক বাড়ির মতো না, কোনো এক জায়গায় স্থির হয়ে থাকে না, এটা চলমান। তো এই একটা সেন্সে আমরা অন ব্যবহার করে থাকি। সিম্পলি ব্যাপারটা এমন হওয়ার কথা, যেমন আমি ট্রেনে আছি বলতে ট্রেনের ভেতরে আছি, তো সেক্ষেত্রে আমাদের সেন্স কাজ করে, তাহলে এখানে ইন ব্যবহৃত হবে। নট রিয়েলি, ইটস নট ইন। আই এম অন দ্য ট্রেন, তার মানে আমি ট্রেনের মধ্যে আছি, অর্থাৎ ট্রেনে করে আমি কোথাও যাচ্ছি। তো এইভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে ইন, অ্যাট, অন ব্যবহার করতে পারি। Hopefully you have enjoyed my tutorial, and if you enjoyed it, don't forget to like and share it, and don't forget to subscribe as well. Thank you very much for watching it.